সালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমার বাংলা আমার লন্ডন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইলাম। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার অন্তর্গত মৌলভীবাজার সদর উপজেলার ২ নম্বর মনুরমুখ ইউনিয়নের সানপুর গ্রাম, যেখানে বিগত কিছুদিন আগে টানা বৃষ্টি, ভারী বর্ষণ এবং উজান তাকিয়া নামিয়া হওয়ার পানির কারণে আকস্মিক একটা বন্যার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পারটা সম্মানিত ভিউয়ার্স, একটা গোড় দেখতে পারটা পানিবন্দি, কিন্তু তারা একটা ছেলে হে কিন্তু আমরা দেখাইবার চেষ্টা করেন, সম্ভবত বুঝাইবার চেষ্টা করেন তার গড় ফানি, আসলে তার গড় আমরা দেখতাম পারলাম ফানি, তার গড় আসলে ফানি। তো বিশেষ করে বিগত কিছুদিনের ঈদের আগ থেকে কিন্তু আপনারা হয়তো নিজেরা অবগত আছেন এবং দেখছেন যে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু সারা সিলেটের বিভিন্ন অঞ্চল বন্যার দেখা দিছে। হঠাৎ করে বৃষ্টি থেকে কিন্তু জলাবদ্ধতা, আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষাপটে কিন্তু কুশিয়ারা নদীর একবারে কিনারে কিন্তু এই গ্রামটা ২ নম্বর মনুরমুখ ইউনিয়নের সানপুর গ্রাম। এটা প্রত্যন্ত একটা অঞ্চল এবং একটু নিম্নাঞ্চল, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে আপনারা ফানি দেখতে পারটা সম্মানিত দর্শক শ্রোতা। আপনারা গোড় দুয়ার যা দেখরা কিন্তু আজকে শুক্রবার আমরা আইছি, কিছুটা ফানি কমছে এলাকাবাসীর লোকে মাতিয়া, যেটা আমরা বুঝতাম পারলাম যে বিগত দিন থেকে কিছুটা ফানি কমার কারণে অনেকের গোড় থেকে ফানি লামিয়ে আইছে। বাট যারার গোড় নিচাত তারার কিন্তু এখনও পর্যন্ত গোড়ের ভিতরে ফানি রয়ে গেছে। তো খালি গ্রাম নাই, মৌলভীবাজারেরও জেলার অনেক জায়গার মাঝে বন্যা দেখা দিছে। সিলেট উপশহর বন্যা, তার আশেপাশে সুনামগঞ্জ বন্যা। তো ইনশাল্লাহ তারা এই গ্রামবাসীর লগে যেটা আমরা মাতিয়া বুঝলাম যে তারা কিছুটা উন্নতির পথে আছে। বন্যা এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা একটা রাস্তার উপরে আছে সম্মানিত দর্শক। ইন্য একটা সলিঙ্গ রাস্তা গেছে, তারা যেটা আমরা কইছে রাস্তার উপরে দিয়ে আমরা মাঝিয়ে নৌকা চালাইরা। তো রাস্তার উপরে মোটামুটি কোমর ফানি এখন পর্যন্ত হইব। তো বাড়িঘরের অবস্থা দেখতে পারা, আর ইতিমধ্যে এলাকাবাসীর লগে অনেকের লগে মাতিয়া তারা কইলা যে অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রত গেছেন কি, এবং মনুরমুখ পিটিআই উচ্চ বিদ্যালয় যেখানেও সরকারিভাবে আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে। এখানে মোটামুটি প্রায় ৮০টা পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্রের মাঝে আসেন, এবং অনেকেই কিন্তু বাড়িঘরের মায়া ত্যাগ করিয়া যাইতে পারছেন না, বাড়িঘরে রয়ে গেছেন। আপনারা বাড়িঘর দেখতে পারটা টিনের গড়, যারা গড় একটু নিম্নাঞ্চলও পড়ছে তারা কিন্তু এখনও গড়ের মাঝে কিন্তু অনেক ফানি রয়ে গেছে, এখনও অনেক ফানি, যদিও ফানি কিছুটা নামছে তারপরেও কিন্তু অনেক ফানি রয়ে গেছে। আর বিশেষ করে এই এলাকার নারী এবং শিশু যারা, তারা খুব একটা বিপর্যস্ত অবস্থার মাঝে পড়ে গেছেন। নারী এবং শিশু যারা, বৃদ্ধ যারা, তারা লাগে খুব কষ্ট হয়ে যায়। এবং তারা গৃহপালিত পশু যেগুলো, যেমন আপনার গরু, ছাগল, গবাদি পশু যেগুলা, কেউ বাড়িতে রয়েছে, কেউ আশ্রয় কেন্দ্রত পাঠাইছেন, কেউ আবার আড়াইও লাইছেন। তো খুব একটা ভয়াবহ অবস্থার মাঝে তারা আসেন, খুব কষ্টে তারা দিন খাটাইরা। তো ফানি অনেকটা নামছে, তার বাদেও কিন্তু তারা রাস্তাঘাটের অবস্থা দেখুন, আজকে শুক্রবার অনেক ফানি কিন্তু এখন পর্যন্ত রয়েছে, এবং এগুলা নামতে নামতে অনেক সময় লাগবো, তার আর অনেক সময় লাগবো। তো আমরা অনেকের মারফতে জানতাম পারলাম বিভিন্নভাবে সরকারিভাবেও সহায়তা আইছে, বিভিন্ন সংগঠনের সহায়তা দ্বারা, ব্যক্তি পর্যায়ে দ্বারা। তো বন্যার অবস্থাটা দেখুন, ইনশাআল্লাহ আমরা আশা রাখি বন্যা কমবো এবং তারা আবার আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আইব।